দেখো আমাদের হ্যাংলা মেয়েটা দেখো, ঠিক আছে, ওর মা এখানে রান্না করছে আর ও এখানে বসে রয়েছে, ঠিক আছে। তো কী লাগবে জানো, ওর এখন টমেটো লাগবে, ঠিক আছে। একটা বাইট দেওয়া হয়েছে, তারপরেও হচ্ছে না, ওই মায়াবী চোখ করে মার দিকে তাকিয়েছে। আমি ডাকছি, আসছে না। রক্সি এদিকে চলাই, আসবে না, দেখেছো, আসবে না। ঠিক আছে, ও জানে যে মায়ের দিকে তাকিয়ে থাকলে ও এখন টমেটো পাবে, ঠিক আছে। তোর আরও তুই তো টমেটো খেলি না, ঠিক আছে, ঠিক আছে, দেখছো তুই এত হ্যাংলা কেন? হুম, আরে ঠিক আছে, দাও একটু টমেটো দাও। দাঁড়াও আমি দিচ্ছি। এটা কি রেখেছো, বিস্কুট? দেখো কাণ্ড দেখেছো, ফ্রিজের মধ্যে বিস্কুট কে রাখে এরমভাবে? হ্যাঁ, এই ইয়েটা কেটে দাও, গোটাটা কেটে দাও। কাটা নেই। দেখো এবার এবার তোমরা শুধু দেখো ও টমেটো খেতে কত ভালোবাসে। লিওকে দেওয়া যাবে না, কেননা লিও সকাল থেকে 12বার বমি করেছে, ওর ওষুধ চালু রয়েছে, ঠিক আছে। দেখো ও নিয়ে পালাবে, সোজা সোজা পালাবে, দেখো কোথায়, সোজা ওর বিছানায় চলে যাবে, কেউ নিতে পারবে না ওর কাছ থেকে, দেখো। ঠিক আছে, আমি যদি লিওর কাছ থেকে নিতে যাই, লিও এমন ঘাপান খাবে, ঠিক আছে। ওই জন্য লিও দেখেছো ভয়ে ওর ধারে কাছেও যাচ্ছে না, শুধু দূর থেকে গন্ধ শুকু শুকু করছে। তোর কি চাই, তোর কি চাই? হ্যাঁ, সকাল থেকে আজকে প্রায় 17-18 বার বমি করেছে জানো। রাতের বেলা, ঠিক আছে, আমি ঘিয়ের ডাব্বা ভরছিলাম আর ও ওখান থেকে এক ঘি চেটে নিয়েছে, আর সেই সকাল থেকে বমি শুরু, ঠিক আছে। আর কালকে কি করেছে জানো, কালকে ওর মা চিকেন পকোড়া খাচ্ছিল, এবার অর্ধেক পকোড়া খেতে খেতে রেখে দিয়ে চলে এসেছিলো, আর ও পকোড়া নিয়েছে এই যে বিছানার ঠিক এই জায়গাটায় লুকিয়ে রেখে দিয়েছে। আমরা সেই পকোড়া খুঁজে পেয়েছি রাত 1টার সময়। দেখো টক্সি দেখেছো, টমেটো হয়ে গেছে, একটা টমেটো গোটা খেয়ে নিয়েছে, আগে দিয়েছে, ওই দেখো আবার টমেটো নিতে যাচ্ছে। ওই দেখো আবার চাই, আবার চাই। জানে এখানে এসে বসলেই মা ওকে টমেটো দেবে, আমি তো আর দেবো না, তুমি বসলেও